জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীতে কেন আমরা আসছি এবং পরীক্ষাটা কেন আল্লাহ আমাদের নিচ্ছেন। বুখারীর 3208 নম্বর হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদমের পিঠ থেকে তার সন্তানদের বের করেছেন, বের করে আল্লাহ তাআলা ডান হাতে ধরলেন। ডান হাতের ডান দিকে সাদা একদল বের হলো জান্নাতি আর বাম দিকে কালো একদল হলো জাহান্নামী। তার মানে তখনই আল্লাহ তাআলা জেনে গেছেন যে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। এখন বিষয়টা হলো আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসি বানাইতে পারতেন, জান্নাতুল ফেরদাউস বানাইয়ে আমাদের তৈরি করে বলতেন যে তোরা জান্নাতে চলে যা। তখন আমরা করতাম কি, আমরা যারা খারাপ তারা ভালোদের পিঠে জান্নাত থেকে বের করে দিতাম এবং অশান্তি তৈরি করতাম। এই অশান্তির সমাধানের জন্য আল্লাহ তাআলা একটা পরীক্ষা রাখছেন, যে পরীক্ষাটা আমরা দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা যদি বলতেন যে তুই জাহান্নামী, আমি জানি তুই জাহান্নামে চলে যা, তাহলে আমরা আল্লাহ তাআলাকে বলতাম যে না আল্লাহ, আমি তো অবশ্যই তোমার কথা শুনবো, আমি তো তোমারই বান্দা, তুমি আমারে একটা পরীক্ষা দিয়ে দেখো, তাহলে তো অবশ্যই তুমি বুঝতে পারতা আমি তোমার কথা শুনবো কি শুনবো না। এটা একটা ক্লু থেকে যায়, এজন্য আমরা এই পরীক্ষা দিতে আসছি পৃথিবীতে। আর আল্লাহ যদি আমাদের বানিয়ে দিয়ে দিতেন জাহান্নামে, তাহলে এটা জোরপূর্বক হতো, এটা বিচার হতো না, আর আল্লাহর দ্বারা এটা সমীচীন না। আর যদি আমাদের পছন্দ করে বলা হতো যে তোমরা কোনটা পছন্দ করো বলো, তখন আমরা করতাম কি, সবাই জান্নাতুল ফেরদাউসের দিকে বলতাম যে আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ এটা আমাদের পছন্দ। তখন অশান্তি করত যারা বিশৃঙ্খল মানুষ, তারা জান্নাতে গিয়ে অশান্তি তৈরি করত এবং ভালো মানুষদের বিপদে ফেলাতো, যার ফলে আল্লাহ তাআলা এই বিচার প্রতিদিন করতে করতে একটা অনিষ্ঠা তৈরি হতো আমাদের উপর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটা পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠাইছেন। বাকারা 30 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ তাআলা বললেন আদমরে বানাইয়ে যে তাকে সিজদা দাও, সবাই সিজদা দিল, শয়তান সিজদা দিল না। শয়তান তো না বুঝে সিজদা দিল না। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন যে কে তোমাকে সিজদা দিতে মানা করলো। সূরা সাদের 71 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে কে তোমাকে সিজদা দিতে মানা করলো। তখন শয়তান বলল আমার অহংকার আমাকে মানা করছে। তার মানে শয়তানের নিজের নফসের উপর তার কন্ট্রোল ছিল না, নিজের নফসের ধোঁকায় পড়ে সে শয়তান হয়েছে। সে অন্য কোনো শয়তানের ইফেক্টে শয়তান হয় নাই, সে মূলত নিজের নফসের ধোঁকায় পড়ে শয়তান হয়েছে। আমাদের পরীক্ষার ধাপগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। প্রথমে আল্লাহ ছিলেন, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানালেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ফেরেশতারা আসলো, ফেরেশতাদের পরে জিন আসলো, জিনের পরে জিনের অন্তর্গত শয়তান, শয়তানের পরে আসলো আদম আলাইহিস সালাম বাকারা 30 নম্বর আয়াতে। এরপরে খলিফা ঘোষণা 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন। এরপরে ইবলিস সিজদা দিল না 34 নম্বর আয়াতে বাকারার। এরপরে ইবলিস বিতাড়িত হলো 38 নম্বর সূরার 77 নম্বর আয়াতে। এরপরে আদম হাওয়া দুনিয়াতে নামলো 2 নম্বর সূরার 36 নম্বর আয়াতে। মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এটা হলো 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে। এরপরে আমরা পৃথিবী থেকে যাব হলো ইল্লিন অথবা সিজ্জিনে, কবরে যাব না আমরা। কবর হলো একটা স্ট্যান্ড, এখানে আমরা মূলত এখানে গেলেও হবে, নদীতে গেলেও হবে, আকাশে গেলেও হবে, সমস্যা নাই, যে যেখানেই যাক না কেন সে পৌঁছাবে ইল্লিন অথবা সিজ্জিনে। এটা কোথায় বলা হয়েছে, আমরা মৃত্যুর পরে, এই পৃথিবী থেকে মৃত্যুর পরে আমরা ইল্লিন অথবা সিজ্জিনে যাব, এটা স্পষ্ট বলা হয়েছে 83 নম্বর সূরার 7 এবং 18 নম্বর আয়াতে। এরপরে ওখান থেকে আমরা হাসরের ময়দানে উঠব, তার আগে কিয়ামত ঘটবে, এটা 36 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে। কিয়ামত দিবসে হাসরের ময়দানে আমাদের মিজানের পাল্লায় হিসাব কিতাব করা হবে, এটা 21 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বলা হয়েছে। ওখান থেকে যাব ফুলসিরাত পার হব, 19 নম্বর সূরার 71 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে জান্নাত অথবা জাহান্নামে যাব, এটা 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলা হয়েছে। বর্তমানে এই পৃথিবীতে আসি পরীক্ষার জন্য, এটা 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বললেন স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তোমাদের বংশধর বের করে তাদের নিজেদের উপর পরীক্ষা করলেন। আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বললাম হ্যাঁ, আপনিই আমাদের রব। তার মানে প্রথম স্বীকারোক্তি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন পরীক্ষার প্রথম ধাপে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে উত্তম।
এরপরে আল্লাহ তাআলা বললেন আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে, মানুষ কি মনে করে ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের পরীক্ষা করা হবে এবং আমি তো পূর্ব লোকদেরও কঠিনভাবে পরীক্ষা করেছি। এই পরীক্ষার পরে উত্তম লোকদের বাছাই করে জান্নাতে দেওয়া হবে। এটা 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে। আমাদের প্রতিটা কাজ পর্যবেক্ষণে রেখেছেন আল্লাহ, ভিডিও অডিও আকারে। এটা বলা হয়েছে 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে। তাহলে মূলত আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন, যেটা শয়তান আল্লাহকে সাহায্য সহযোগিতা করে ফেলছে নিজের অজান্তে, মানুষের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নিজ অহংকারের বশবর্তী হয়ে। কারণ আল্লাহ তাআলা বুঝতে পারবেন শয়তানের প্রলোভনে কে খারাপ কাজ করতেছে এবং এই খারাপ কাজ থেকে কে প্রোটেকশন দিচ্ছে এবং নিজেকে কে হেফাজত রাখতেছে, নিজের নফসের কে যত্ন নিচ্ছে এবং ভালো কাজগুলা কে করতেছে, এখান থেকে প্রমাণিত হবে। এবং কিয়ামত দিবসে আমাদের যখন বলা হবে যে তুমি ভালো তুমি খারাপ, তখন আমরা এটা অস্বীকার করতে পারবো না, কারণ এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। তখন আমাদের আর কিছুই করার থাকবে না, তখন আমরা প্রমাণিত খারাপ অথবা ভালো। এজন্য এই পৃথিবীতে প্রচুর পরিমাণের ভালো কাজ করুন এবং সঠিক পথে থাকুন। আল্লাহ তাআলার জান্নাত পেতে গেলে কয়েকটা কাজ খুবই জরুরি, এগুলা করলেই আপনি জান্নাত পাবেন। 13টা বৈশিষ্ট্যের অধিকারী যদি কেউ হয় তাহলে সে এই পৃথিবী থেকেই জান্নাতের ঘোষণা পেতে পারে। একটা হলো খাঁটি ইমানদার হতে হবে, বাকারার 25 নম্বর আয়াতে। আমি বলি নাই, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি শুধু উল্লেখ করছি কোরআনের আলোকে। খাঁটি ইমানদার হতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো সৎ কাজ করতে হবে, 103 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে। নামাজ এবং জাকাত আদায় করতে হবে 2 নম্বর সূরার 277 নম্বর আয়াত। আল্লাহকে ভয় ও গুনাহ বর্জন করতে হবে বাকারার 173 নম্বর 33 নম্বর আয়াত। রাগ দমন এবং মানুষকে ক্ষমা করতে হবে 3 নম্বর সূরার 134 নম্বর আয়াত। ধৈর্যের সাথে দোয়া করতে হবে 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত। ওয়াদা রক্ষা করতে হবে, আমানত আদায় করতে হবে 23 নম্বর সূরার 8 নম্বর আয়াত। অশ্লীলতা মিথ্যা বর্জন করতে হবে সূরা লোকমানের 6 নম্বর আয়াত এবং 23 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করতে হবে 61 নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াত। তওবা করতে হবে 66 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে 2 নম্বর সূরার 207 নম্বর আয়াত। আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকতে হবে, অর্থাৎ নবী রাসূল এবং নবীর বংশধরের উপর ভালোবাসা থাকতে হবে 42 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। তবে সব কথার মূল কথা হলো লোক দেখানো ইবাদত করা যাবে না এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই মূলত মন খুলে মন থেকে ইবাদত করতে হবে। এই কাজগুলা করলে মানুষ জান্নাত পাবে। জান্নাত হবে আসমান এবং জমিনের সমান। আল ইমরানের 133 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাতে নির্মল পানির নহর থাকবে, বাতাস ববে, দুধের নহর থাকবে, স্বাদ অপরিবর্তন থাকবে, দুধের নহরে মদের নহর থাকবে এবং সুস্বাদু পরিশোধিত মধু থাকবে। সূরা মুহাম্মদ আয়াত 15। সূরা ওয়াকিয়ার 20 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রচুর ফলমূল পাকালি থাকবে, গাছপালা থাকবে এবং ডাগর চোকলা বিশিষ্ট হুর থাকবে। হুর একটা শব্দ, মানুষ যেমন একটা শব্দ, জিন যেরকম একটা শব্দ, গরু যেরকম একটা শব্দ, হুরও এরকম একটা শব্দ। হুর নারীও বুঝায়, পুরুষও বুঝায়। জান্নাতীদের কোনো কষ্ট স্পর্শ করবে না, সেখানে তারা শুধু শান্তি পাবে আর শান্তি পাবে। হিজরের 48 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাতীদের বাড়ির তলদেশ থেকে নহর প্রবাহিত হবে, সোনার কঙ্কন পরবে, ভারী পোশাক পরবে, মিহি ও পুরু সবুজের রেশমের পোশাক পরবে। সূরা কাহাফ আয়াত 31। তাদের উপরে গাছের ছায়া পড়বে এবং ফলগুলো তাদের একবারে কাছে ঝুলে থাকবে, মুখের কাছে। সূরা ইনসান আয়াত 14। তারা গল্প করার সময় স্বর্ণখচিত পালঙ্কে হেলান দিয়ে মুখোমুখি বসে আড্ডা দেবে, গল্প করবে। ওয়াকিয়া 15 থেকে 16 নম্বর আয়াত। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, ঘোরার সময় তাদের এক ধরনের ঘোড়ার মতো দেখতে প্রাণী থাকবে, যার পিঠ দিয়ে পাখা থাকবে এবং উঁচু পালঙ্ক, সারি সারি গালিচা, সাজানো বালিশ এবং নিচ দিয়ে কার্পেট, এরকম একটা জায়গায় তারা থাকবে এবং ঘোড়া ওই ইয়াটার উড়োয় নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে রাস্তা দিয়ে। সূরা গাশিয়া আয়াত 10 থেকে 16 বলা হয়েছে এটা।
এক কথায় সূরা নাহলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা যা চাবে তাই সেখানে পাবে, কল্পনার বাইরে তারা পাবে, অর্থাৎ যেটা মানুষ কল্পনা করতে পারে না তার থেকেও বেশি কিছু পাবে। এটা সূরা সাজদা আয়াত 18 বলা হয়েছে। হালকা পানীয় আরসি কোকাকোলার পরিবর্তে তারা পাবে হলো আদা মেশানো এক ধরনের শরবত, যেখানে সালজাবিল নামে এই শরবতের নাম। এটা হলো ইনসান 17-18 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাতীদের দেখতে মনে হবে লুকানো মুক্তার মতো, সূরা ওয়াকিয়া আয়াত 23। সেখানে তারা কোনো গালাগালি, কোনো বকাবাজি, কোনো প্রেশানির মধ্যে থাকবে না, শুধু চারিদিকে শান্তি আর শান্তি। ওয়াকিয়া 25-26 নম্বর আয়াত। তারা যা কল্পনা করবে তাই সামনে চলে আসবে, ফুসিলাত 31-32 নম্বর আয়াত। যারা ঈমান আনে এবং তার সংসারাদি যারা আছে, ছেলে মেয়ে সন্তান, তাদেরও ঈমান আনতে সাহায্য করে, নিজে বাঁচে এবং সংসারেও বাঁচায়, আত্মীয় স্বজনরেও বাঁচায়, তারা একসাথে জান্নাতে থাকবে। এটা বলা হয়েছে সূরা তুরের 21 নম্বর আয়াতে। কাঁটাবিহীন কুল গাছ পাবে এবং থরে থরে সাজানো কলা গাছ পাবে এবং অসংখ্য ফলমূলের গাছ পাবে, সূরা ওয়াকিয়া 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফট পাঠানো হবে এবং প্রচুর পরিমাণের খাবার পাঠানো হবে, সূরা জুমার 10 নম্বর আয়াত। এবং এটা অগণা পাঠানো হবে, হিসাব ছাড়া। জান্নাতীদের 5 স্টার 3 স্টার হোটেলের উপরে আরও 5 স্টার 3 স্টার হোটেল তৈরি হবে, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে এবং ফোয়ারা উঠবে, ফোয়ারা প্রস্ফুটিত হবে, জুমার 20 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাতীদের নেতা হবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকদের নেতা হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি 3768, মুসনাদে আহমদ 11165। জান্নাতে নারীদের সর্দার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে থাকবেন, একই জায়গায় থাকবেন। তিরমিজির 3871 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং তিনারা জান্নাত উদ্বোধন করবেন। আহলে বাইতের প্রতি ঈমান আনা এবং ভালোবাসা ফরজ, 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলা হয়েছে। যারা আহলে বাইতের উপর ভালোবাসা রাখবে না তারা জান্নাতি হতে পারবে না। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।